ক্ষমতা গড়ে তুলে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে লাইসোভিট। লাইসোভিট এই প্রোডাক্টটা যে কোনো দুর্বল অবস্থায় অথবা আজকে বাচ্চা দিছে, এই বাচ্চাকে যদি আপনি লাইসোভিটটা খাওয়ান তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সহজেই রোগাক্রান্ত হবে না, দুর্বল হবে না এবং মৃত্যু হবে না। কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে প্রতি 40 থেকে 50 দিন অন্তর অন্তর। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে লাইভ ভ্যাকসিন প্রতি 50 থেকে 60 দিন অন্তর অন্তর দিবেন এবং এর আগেই কৃমির ওষুধটা দিয়ে নেবেন। এবং খুব দ্রুত বর্ধন হওয়ার জন্য রেনাজাস্ট 34টা উপাদান, 17টা অ্যামাইনো অ্যাসিড, 10টা ভিটামিন এবং 7টা মিনারেল, যার নাম হচ্ছে রেনাজাস্ট। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে রেনা পিএইচ, অর্থাৎ পিএইচ ব্যবহার করবেন। তাহলে পিএইচটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো সহজে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, মারা যাবে। কবুতরে সালমোনেলা দ্বারা আক্রান্ত হবে না এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না, যার কারণে ভালো থাকবে। পায়খানা স্বাভাবিক থাকবে, নরম থাকবে না। পায়খানা যদি স্বাভাবিক থাকে তাহলে সে ভালো খাবে এবং স্বাস্থ্যটা ভালো থাকবে। পোল্ট্রি স্টার সল নিয়ে আলোচনা করছি। পোল্ট্রি স্টার সল প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, যেটা হচ্ছে সিনবায়োটিক। ভিটামিন নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ভিটামিন 2 ধরনের হয়, আমি আবারও রিপিট করতেছি। একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, যেটা হচ্ছে আমাদের রেনা ডব্লিউএস, 10 গ্রামের প্যাকেট আছে এবং 100 গ্রামের প্যাকেট আছে। রেনা ডব্লিউএস যে কোনো স্ট্রেস বা ধকল কন্ডিশনে ইউজ করতে পারবেন, রেনা ডব্লিউএস। আরেকটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, রেনা সল AD3E, 100 ml প্যাক সাইজ, 1 লিটার প্যাক সাইজ আছে, আপনি 100 mlটা কালেক্ট করতে পারেন। রেনা সল AD3E এর বিশেষত্ব বলছিলাম দুইটা, একটা হচ্ছে কেরিয়ার কিউমোফো, যে কেরিয়ার যদি AD3 এর মধ্যে থাকে, এই AD3টা ফ্যাটে সর্বোচ্চ সলিউবল হয়। আরেকটা হচ্ছে আদর্শ রেশিও, স্ট্যান্ডার্ড রেশিও। ভিটামিন এ আছে 5 লাখ IU, ডি আছে 75,000 এবং ই আছে 50 মিলিগ্রাম। 1 ml 2 লিটার পানিতে দিয়ে এই রেনা সল AD3 আপনি কবুতরকে খাওয়াইতে পারেন, তাহলে তার ডিমগুলো খুব সুন্দর হবে এবং ডিম থেকে খুব সহজে হ্যাচিং হবে, বাচ্চা দৃষ্টপুষ্ট বাচ্চা বের হবে। আরেকটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, রেনা সেল ই, ভিটামিন ই এবং সেলেনিয়াম, 100 ml প্যাক সাইজ, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিডেন্টের উপস্থিতির কারণে সহজে প্রোডাকশন হয় না, ডিম আসে না এবং ডিম থেকে বাচ্চা হয় না, ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং ডিমগুলো দেরিতে হয়, ডিমগুলো অপরিপক্ক থাকে, মানে ডিমের মধ্যে ত্রুটি থাকে। এই কারণে আপনি ব্যবহার করবেন রেনা সেল ই। আর খাদ্য হজমের জন্যে, খাদ্যগুলো যেন কাজে লাগে, কবুতর যদি খাদ্যগুলো নষ্ট করে তাহলে খাদ্য টাকাতে কিনতে হয়, আপনার একটা অপচয়। পাশাপাশি কবুতরের খাদ্য গ্রহণ ক্ষমতাও তো কমে যায়, কারণ তার পেটে যদি ডিস্টার্ব থাকে, খাদ্য যদি হজম না হয়, তখন তার পেটের ভিতরে যে সমস্যাগুলো থাকে, এই সমস্যার কারণে সে খাদ্য কম খায় এবং প্রোডাকশন কমে যায়, স্বাস্থ্য দুর্বল হইতে থাকে, ওজনে কমতে থাকে। সেই ক্ষেত্রে সে তো সহজে সময় মতো ডিম দিবে না। যার কারণে আপনার খাদ্যগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একটা সমস্ত এনজাইমের সমন্বয়ে যে প্রোডাক্ট, তার নাম হচ্ছে রেনাজাইম CS, তরল প্রোডাক্ট, 100 ml এর প্যাক সাইজ, লিকুইড রেনাজাইম CS। প্রথম এবং শেষ আমি যে আলোচনাটা করতেছি, প্রথমেও বলছিলাম, আবারও বলতেছি, নিরাপত্তা। আপনি যদি নিরাপত্তা কবুতরকে দিতে না পারেন, আপনি বাইরের নিরাপত্তা দিলেন, বেড়া দিচ্ছেন, জাল দিচ্ছেন যে সে বাইরে না যেতে পারে, ঘর রাখছেন যাতে সে ভিতরে ঠান্ডা বা বিভিন্ন প্রকোপ থেকে, চুরের হাত থেকে বা ওই যে বিভিন্ন পাখির হাত থেকে সে রক্ষা পায়, কিন্তু তার শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো থাকবে, এগুলোকে প্রোটেক্ট করার মতো, প্রতিহত করার মতো আমরা কয়েকটা পথ অবলম্বন করছি। একটা হচ্ছে ভ্যাকসিন, আর একটা হচ্ছে পোল্ট্রি স্টার সল, বলি নাই ভ্যাকসিন দিব, আর কি লাইসোভিট খাওয়াবো। আর পরিবেশের যে জীবাণুগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে, বায়ু সিকিউরিটি মেনটেন করার জন্যে যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে GPC8। 5 ml 1 লিটার পানিতে দিয়ে 24 ঘন্টায় একবার স্প্রে করবেন, সারা ঘরে স্প্রে করবেন, খাদ্যের পাত্রে, পানির পাত্রে যদি স্প্রে পড়ে যায় কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, খেতে পারবে। GPC8 100 ml এর প্যাক সাইজ, যার সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 110 টাকা। আর খাদ্যের পাত্র, পানির পাত্র যখন আপনি পরিষ্কার করবেন, ঠিক সেই ক্ষেত্রেও এই GPC8 অথবা ফার্ম 30 নামক আরেকটা প্রোডাক্ট আছে, যার ভিতরে আছে হচ্ছে আয়োডিন, এও জীবাণুনাশক, ডিসইনফেক্টেড।
দাম এবং ডোজে প্রায় কাছাকাছি, 100 ml প্যাক সাইজ। ফার্ম 30 এটাও আপনি নিয়ে যেতে পারেন। ফার্ম 30 যার ভিতরে আছে আয়োডিন, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, ইথক্সিলেট এবং নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। প্রোডাক্টটার নাম হচ্ছে ফার্ম 30। আমি যদি একটা পয়েন্টে শেয়ার করি, সেটা হচ্ছে যে জীবাণুকে ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা যদি বায়োসিকিউরিটিকে মেনটেন করার জন্য কোনো প্রোডাক্ট চয়েস করি, তাহলে এই দুইটা প্রোডাক্ট চয়েস করবো। একটা হচ্ছে GPC8 আর একটা হচ্ছে ফার্ম 30। GPC8 এর ভিতরে আছে হচ্ছে গ্লুটারালডিহাইড, কোয়াটারনারি অ্যামোনিয়াম মানে ডাইডিসেল ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, ইথোক্সিলেট, নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। ফার্ম 30 এর ভিতরে আছে হচ্ছে আয়োডিন, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, ইথোক্সিলেট, নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। প্রিপারেশনের প্রায় কাছাকাছি হইলেও পার্থক্য আছে। যেমন GPC8 এর মধ্যে আয়োডিন নাই, ফার্ম 30 এর ভিতরে আছে আয়োডিন। GPC8 এর ভিতরে একটা অ্যাসিড নাই, যেটা ফার্ম 30 এর ভিতরে আছে। ফার্ম 30 এর ভিতরে আছে দুইটা অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। আর GPC8 এর ভিতরে শুধু আছে ফসফরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড একটা বাড়তি আছে ফার্ম 30 এর ভিতরে। দামে এক, ডোজেও এক। 5 ml ফার্ম 30 দিবেন 5.5 ml 1 লিটার পানিতে, GPC8 দিবেন 5 ml 1 লিটার পানিতে। এখন আজকে যদি ফার্ম 30 স্প্রে করেন, আগামী দিন যদি GPC8 স্প্রে করেন, তাহলে অনেকগুলো প্রিপারেশন পেয়ে গেল। জীবাণু মাথাচাড়া দিয়ে আপনার ওই পরিবেশে সে আর ভালো থাকতে পারবে না। যে পরিবেশে স্প্রে করবেন, আজকে GPC8, কালকে ফার্ম 30, তারপরের দিন GPC8, তারপরের দিন ফার্ম 30, তাহলে আপনার কবুতর যে পরিবেশে থাকবে সেই পরিবেশটা জীবাণু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। সহজেই সে রোগাক্রান্ত হবে না, আশা করা যায়। করা যাবে না ভাই? GPC8 এবং ফার্ম 30 দুইটাই নিয়ে যাবেন। এটাও 100 টাকা, এটাও 100 টাকা, সমস্যা কি? অথবা 110 টাকা, 110 টাকা। বুঝছেন সবাই? কি রোগটা হয়? গারবাকা হয়ে যায়। গারবাকা হয়ে যায় এভাবে। হ্যাঁ, গারবাকা হয়ে যায়। গারবাকা হয়ে কবুতরগুলো মারা যায়, খাদ্য ঠিক মতো খায় না। ঠিক আছে? এটা ভিটামিন B1 ডিফিসিয়েন্সি। ভিটামিন B1 এর অভাব হলে নার্ভাস সিস্টেমগুলো সহজে স্টিমুলেশন পায় না, যার কারণে দুর্বল হয়ে যায়, প্যারালাইসের মতো হয়ে যায়। এই জন্য ব্যবহার করবেন হচ্ছে রেনা ডব্লিউএস। এর ভিতরে B1 আছে, B2 আছে, B6 আছে, B12 আছে। এই যে বললাম না, রেনা ডব্লিউএস নিয়মিত খাওয়াবেন রেনা ডব্লিউএস, তাহলে এই সমস্যাটা হবে না। রেনা ডব্লিউএস যদি সমস্যা হয়ে যায়, তাহলে ডাইরেক্ট ভিটামিন B1 বেশি পরিমাণ আছে যে সমস্ত প্রোডাক্টের ভিতরে, খুব বেশি আছে, যেগুলো হবে না। আশা করি এটা খাওয়াইলে হবে না। যদি হয়ে যায়, তখন ওই যে থায়াবিন ডাইরেক্ট ভিটামিন B1 খুব বেশি পরিমাণ আছে যে, সেটা দেওয়ার চেষ্টা করুন। বিষয়টা হচ্ছে যে এইটা প্রতিহত করতে হবে, মানে প্রতিরোধ করতে হবে পূর্ব থেকেই। হইয়া যখন গেছে তখন ট্রিটমেন্টে যেতে হবে, ডাইরেক্ট ভিটামিন B1। রাইট, এটাও দিতে পারেন, নিউরোবিন দিতে পারেন। হ্যাঁ, নিউরোবিন দিতে পারেন। দেন হ্যাঁ, কাজ হবে। অথবা মানুষের, আমি আর একটু বলে দেই ভাই, সবাই একটু শুনেন, আরো সহজ পদ্ধতি আছে। ডাইরেক্ট মানুষের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। নিউরো বেস্ট আছে, এটা ট্যাবলেট আছে কি? ট্যাবলেট নিউরো বেস্ট। তারপরে আছে হচ্ছে আপনার থায়াবিন, কি বলে এটাকে, থায়োসিনা, ইবনে সিনার। বেমিন, সেটা হচ্ছে বেক্সিমকোর। বিওবিট হচ্ছে স্কোয়ারের ছোট ছোট ট্যাবলেট, শুধু B1। হ্যাঁ, না B1, শুধু B1 এর কথা বলতেছি। এই B1টা থাকলে কি হবে, আপনি সহজে ট্যাবলেট নিয়ে একটু করে খাওয়ান, তখন এই যে গারবাকা হয়ে যায় B1 এর অভাবে, তখন খুব দ্রুত কন্ট্রোল হবে। আপনি পূর্বে থেকেই যদি রেনা ডব্লিউএসটা অ্যাপ্লাই করেন, তাহলে এগুলি হওয়ার সম্ভাবনাই থাকবে না। রেনা ডব্লিউএস। আমরা জীবাণুনাশক যে স্প্রে বলি, 1 লিটার আমি 5 ml বললাম, এটা রয়ে গেল, এটা কি এরপরে দিন ইউজ করা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জীবাণুনাশক, আমি কিন্তু দুইটা প্রোডাক্টের কথা বলছি, একটা হচ্ছে GPC8 আর একটা হচ্ছে ফার্ম 30। এর যে কোনো একটা যখন পানিতে মিশাবেন, মিশ্রিত পানি, GPC8 অথবা ফার্ম 30 মিশ্রিত পানি
24 ঘন্টা কার্যকর থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনি ব্যবহার করবেন। যদি ব্যবহার করতে না পারেন 24 ঘন্টার পর ফেলে দিয়ে আবার নতুন করে পানিতে মিশাবেন। পরিষ্কার?